হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর দেখো, কক্সবাজারে এসে ঘুরছি, তারপর খাওয়া দাওয়া করলাম। সকালবেলার কি ব্রেকফাস্ট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কোথায় যাব তো দেখতে থাকো আমার এই ভিডিওটা তোমাদের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো চলে আসলাম একদম। তো রেস্টুরেন্টটা একদম ভিডিও করে নিয়ে যাই, আর এগুলো সব কিছু দেখাবো, পুরোটা একদম ভিডিও করে। এটা কে রে? এটা কে? এটা কে রে? যা তো আমরা সকালবেলা নেমেছিলাম ওই তোমার হচ্ছে 5টার ওদিকে আমাদেরকে গাড়ি নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে আমরা একটা রিক্সা করে সবাই মিলে কি করলাম, একটা রিক্সার মধ্যে হয়েছে। তো একটা হোটেলের দরকার আমাদের, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তো আর এত সকালে কোথায় বা থাকবো, ব্যাগগুলো বা কোথায় থাকবে। তারপরে ভাবলাম যে আমরা তো রাতটুকুনি থাকবো না, বেরিয়ে যাব, তো দিনের জন্য আমাদের একটা হোটেল লাগবেই। তারপরে হোটেল একটা নিলাম, ঠিক করে নিলাম। হোটেলটা নেওয়ার পরে ওখানে একটু রেস্ট নিলাম। নেওয়ার পরে একদম রেডি হয়ে কি করে ভাবলাম যে চলো এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। তো এখানে শ্বশুরবাড়ি একটা রেস্টুরেন্ট আছে, বিশাল বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর রান্নাও নাকি খুব সুন্দর। এর আগে আমার ভাই বউ এখানে এসেছিল, তো এই রেস্টুরেন্টে ওরা খাওয়া দাওয়া করেছে। অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, আর খাওয়া দাওয়াও কিন্তু খুব সুন্দর। তো এই রেস্টুরেন্টে চলে আসলাম। সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে আমাদের। এই দেখো, সমুদ্র সৈকতে চলে আসলাম। দেখো দোকানপাট, এখানে বাজার চলে আসলাম। তো চলো, ব্রেকফাস্টে ছিল ভুনা খিচুড়ি, একটা করে ডিম সিদ্ধ, আর স্যালাড দিয়েছিল 1 থালা, কাঁচা লঙ্কা, তারপর গন্ধরাজ লেবু, আর হচ্ছে তার সঙ্গে শশা। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এবার সমুদ্রের পাড়ে চলে আসলাম। পরিবেশটা এত সুন্দর কি বলবো, অন্যরকম। আর এখানটায় দেখো, সমুদ্রের পাড়ে কতগুলো ছেলে একদম ফুটবল খেলছে। এত লোক। এই সময়টা তো টুরিস্টেরা আসেই, কারণ শীতকালটাই তো ঘোরার সময়, তাই না? গরমকাল হলে বিতৃষ্ণা লাগে, বিরক্ত লাগে, গরম লাগে, তৃষ্ণা ভাবটা চলে আসে। তো শীতকালেই কিন্তু মানুষ এই জায়গাগুলোতে ঘোরাঘুরি করে। আর সমুদ্রের এত সুন্দর করে উতাল পাতাল করে এক একটা ঢেউ আসছে, মনে হচ্ছে যে কি আর বলবো, অপূর্ব একটা দৃশ্য। আর এত পরিবেশটা এত সুন্দর অনেকগুলো কটন ক্যান্ডি কিনি, ওরা সাজানো আমি উঠবো। কটন ক্যান্ডি, মানুষময় মানুষ, সমুদ্রে কত রকমের মানুষ। আর এই স্পিড বোট মনে হয় দুটো কি একটা আছে। ওই দেখ স্পিড বোট গুলো বাবু, ওই দেখ। তারপর আমার মা এখানে দাঁড়িয়ে থেকে দেখছে, তো আমরাও এখানে দাঁড়িয়ে থেকে সবাই দেখছি। আমরা কিন্তু স্নান করব একটু পর। আমরা একটুখানি ভাবছিলাম যে ফটোশ্যুট করব, তো ফটোশ্যুট করে তারপরে আবার হোটেলে যাব, ওখান থেকে একদম রেডি হয়ে এসে স্নানটা সেরে নেব। তো সেই জন্য আমরা চলে এসেছি। না, ওগুলো মালা নেব না, এই তো এগুলোই নিচ্ছি। 2 মতন হলো না, 2 মতোই আমরা পড়ি, একই জিনিসই। দেখ কোড়া টোড়া গুলা কেমন কি আছে, এই কালোটা বাদ দিতে হবে। কালোটা তো এক জোড়া, এরকম ও তো এটা এক জোড়া, কালোটা এক জোড়া। না, কালোটা নেব না। না, এই ডিজাইনটা না, ভালো লাগছে, এরকমের ডিজাইন। হ্যাঁ, বলো আর না।
কিছু টুকিটাকি কেনাকাটার ছিল, তো সেগুলো কিনিয়ে নিলাম। ওই একটুখানি দুল কিনলাম আর কি, ছোটো ছোটো আর কি। তো এখানে নেওয়ার মতো আর কি আছে, কিছুই নেই বলতেই চলে। তো যাই হোক, দেখা নিয়ে কথা, দেখার জন্য এসেছি কক্সবাজার। তো যাই হোক, সেটা দেখলাম, খুব ভালো লাগলো, খুব এনজয় উপভোগ করলাম। তো এবার চলো আমরা স্নান করতে আসবো। তো এবার আমরা হোটেলে যাব, হোটেল থেকে এসে এবার আমরা স্নান করব। আর দেখো এরোপ্লেনগুলো কত কাছ থেকে কত নিচ দিয়ে যাচ্ছে, তো সেটাও কিন্তু আমি ভিডিও করে নিয়েছি। আর এই জায়গাটা কিন্তু এখন হয়তো বা চড় আছে, আর এইটুকুনি জায়গাতে জল, কিন্তু এরপরে সন্ধ্যা হতে হতে পুরো কিন্তু এটা ব্লক হয়ে যাবে। তো স্রোতে স্রোতে, সমুদ্রের স্রোতে সব কিন্তু জল এই দিকটাতেই চলে আসবে। তো মাঝখানটা ঢিপির মতো চড় হয়ে আছে এখন, কিন্তু এরপরে আস্তে আস্তে এই জায়গাটাও কিন্তু ভরাট হয়ে যাবে। তো যত নাকি বেলা ওঠে গভীর, তত সূর্য গভীরে যায়, আবার সন্ধ্যাবেলার দিকটাতে আসে, আবার সকাল হলে আবার চলে যায়। তো যাই হোক, সমুদ্রের নীলাখেলা অনেক রকম। এই একটা ঘোড়া এদিকে যাচ্ছে, আর ছাতার নিচে নিচে সবাই কিন্তু বসে আছে আগে থেকে বুক করে। তো এরপরে যখন যত বেলা হবে তত সমুদ্রটা আরও কাছে আসবে, তো সেই জন্য সবাই বুক করে বসে আছে। আমরা আর বুক করতে পারলাম না, তো করার কিছু নেই। তো এবার আমরা চলো আমরা হোটেলে যাব, হোটেলে যাই আমরা জামা কাপড় চেঞ্জ করব। তো না, সরি, ভুল বললাম, হোটেলে না, আমরা আগে যাব মার্কেটে, কিছু কেনাকাটা করার আছে। তো সেগুলো টুকিটাকি কেনাকাটা করব, দেখব কোথায় কি আছে না আছে। তো দেখে এবার আমরা সমুদ্রে আসব স্নান করতে। দেখ জুতাগুলো কি সুন্দর। নাও নাও, নন্দ ভাজি দিতে না, কত করে দাম গরম। আচারেরও দাম, প্রচুর দাম জিনিসের। গরম তাহলে 120 টাকা দিই। দিলে নিবে কত? 30 টাকা দিবে, 25 টাকা দিবে। 5 টাকা। আমি একটু ভিডিও করে নিই সবগুলো। শঙ্খগুলো কি সুন্দর লাগছে দেখতে। ওই যে দেখালাম, বাবা রে কি শুটকি, সমুদ্রের ঢেউ দেখো। সমুদ্রের ঢেউ আছি তো এখানে, খালি চিৎকার করছে মা। না না, আমাকে ভিজাস না। কত সুন্দর ঢেউ। बिजली का लगे কোথায় কাল কাতলা মাছ খেয়েছিস? কালকে তো দই কাতলা খেয়েছিস। শুধু মাছ খাবেন? আমি খাবো ছোট মাছ। কাতল দাও দুটো, আর খুচরো মাছ ব্যবসা। আপনি কি খাবে, ডিম? হ্যাঁ, তুই খা, না খেলে বাড়ি যা। আর তো তারপর সমুদ্রে নামলাম, স্নান সারলাম, সেরে এবার খাওয়া দাওয়ার পালা। দুপুরবেলা আবার ওই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তো শুটকি মাছ দিয়েছে, ডাল দিয়েছে, তারপরে হচ্ছে ধনেপাতার চাটনি দিয়েছে, তারপরে কাতলা মাছ, কোরাল মাছ, ডিম, তারপর হচ্ছে ছোটো মাছ, সব কিছু নিয়েছি। স্যালাড তো আছেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট চাই। আমার কিন্তু খুব ভালো লাগলো, সমুদ্রে ঘুরতে আসলাম। তো সবাইকে টাটা, খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।